দর্শক, গাইবান্ধার পশুর হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, গাইবান্ধার হাটগুলোতে গরুর কেনাবেচা কেমন দেখছেন? সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। শুরুতে আপনাকে বলেছি গাইবান্ধার যে শহরের যে গুরুত্বপূর্ণ একটি হাট, এটি কিন্তু গাইবান্ধার যে দাঁড়িয়াপুর হাট। আমি এখন যেটিতে দাঁড়িয়ে আছি এটি ঠিক দাঁড়িয়াপুর হাট। আপনাকে যদি একটু চিত্রটা দেখাই যে এই হাটে ইতিমধ্যে কিন্তু ভিড় করতে শুরু করছে, অর্থাৎ পাশে যে হাটটি রয়েছে এটি মূল হাট, এবং মূল হাট ছাড়িয়ে সড়কের পাশে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অলরেডি হাট বসতে শুরু করেছে, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা ক্রেতা এবং বিক্রেতা তারা কিন্তু এখানে আসছে। তবে এবারে হাটে সবচেয়ে বেশি করে গুরুত্ব দিচ্ছে সেটি হলো যে বড় জাতের যে গরুর সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি না। দাম অনেক বেশি, যে গরুগুলো ছিল ৮০ থেকে ১ লাখ, সেগুলো এবার ছাড়িয়ে ১.৫ থেকে ১,৭০,০০০ পর্যন্ত দাম চাচ্ছে বিক্রেতারা। পাশাপাশি একটি কথা না বললেই নয়, হাটে আমরা যেটা দেখছি যে প্রাণী সম্পদ কর্মকর্তার পক্ষ থেকে যে করার কথা সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। পাশাপাশি আইন শৃঙ্খলা যারা রয়েছে তাদের কে আমরা দেখতে পেরেছি, কিন্তু এই যে হাতের যে নিরাপত্তা, হাতের নিরাপত্তা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন ছিল। আরেকটি কথা বলে রাখছি যে গাইবান্ধায় সীমান্তবর্তী কোনো এলাকা নেই, ফলে এই সীমান্তবর্তী গিয়ে আসলে গরু আসা বা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে চর অঞ্চলে যে গরুগুলো রয়েছে, যে গবাদি পশুগুলো রয়েছে, সেগুলোই কিন্তু এখানে নিয়ে আসছে এবং এই হাতেই কিন্তু বিক্রি করছে। তো তনি এই ছিল আসলে গাইবান্ধার হাট নিয়ে সবশেষ। প্লাবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ গাইবান্ধার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন কায়সার প্লাবন। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে।